রাজনীতির মাঠে যেন হঠাৎই উঠল নতুন ঝড়, আর সেই ঝড়ের উৎস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৃহস্পতিবার দুপুরে এক ঐতিহাসিক সিদ্ধান্তে পরিষদ বাতিল করল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান। নির্বাচনের লড়াইয়ে আর থাকছে না নৌকা, ধানের শীষ কিংবা হাত পাখা। সবচেয়ে বড় কথা, থাকছে না দলীয় পরিচয়ের ছায়া। আজ বেলা 1:45টায় স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত 4টি সংশোধনী আইন সর্বসম্মতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এরপর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সিদ্ধান্ত জনগণের ভোটাধিকারকে আরও স্বাধীন ও নিরপেক্ষ করতে সহায়ক হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। 2015 সালে দলীয় প্রতীক ব্যবস্থার প্রবর্তনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের মাঠ রাজনীতির আঁচে উত্তপ্ত হয়ে উঠেছিল। বহুবার উঠেছে প্রশ্ন, দলীয় পরিচয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটা জনবান্ধব হতে পারেন। বহুদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞরা, নাগরিক সমাজ, এমনকি কিছু রাজনৈতিক দলও দাবি জানিয়ে আসছিল স্থানীয় নির্বাচনে দলীয় ছায়া সরাতে হবে। সেই দাবিকেই যেন বাস্তব রূপ দিল অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশকেও গুরুত্ব দিয়ে এগোলো সরকার। এখন থেকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন সবখানেই প্রতিদ্বন্দ্বিতা হবে নির্দলীয় ভিত্তিতে। প্রার্থীরা নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পরিচয়ে। দলগুলো চাইলে কারো প্রতি অনানুষ্ঠানিক সমর্থন দিতে পারবে, কিন্তু মনোনয়ন নয়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যোগ্য কিন্তু রাজনৈতিক দলের বাইরে থাকা বহু ব্যক্তি উৎসাহিত হবেন নির্বাচন করতে। একই সঙ্গে কমবে প্রভাব প্রতিপত্তির দাপট ও কেন্দ্রীয় হস্তক্ষেপ। এই মুহূর্তে সবচেয়ে অস্বস্তিতে সেই সব দল যারা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের সুবিধা নিয়ে বছরের পর বছর ঘাঁটি মজবুত করেছিল। বিশেষ করে আওয়ামী লীগ ও প্রতিদ্বন্দ্বী বিএনপি, দুই দলের জন্যই এটি এক নতুন সমীকরণ। বিএনপি যদিও আগে থেকেই অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে আসছে, তবে জামাতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই স্থানীয় নির্বাচনের পক্ষে। এখন তারা হয়তো এই সিদ্ধান্তকে নিজেদের জয় বলেই প্রতিষ্ঠা করতে চাইবে। দলীয় প্রতীক বাদ দিলে নির্বাচনের পরিবেশ হয়তো শান্ত হবে, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে স্বতন্ত্র প্রার্থীদের প্রচার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত হয়। এছাড়া নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে দলীয় সমর্থনের গোপন খেলা ঠেকানোও হবে এক বড় পরীক্ষা। এই সিদ্ধান্তকে কেউ দেখছেন শুদ্ধ রাজনীতির সূচনা হিসেবে, কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে সরকারের একটি কৌশলী পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, স্থানীয় সরকারের রাজনীতি এখন এক নতুন মোড়ে, যেখানে প্রতীক থাকবে না কিন্তু প্রতিযোগিতা থাকবে, ক্ষমতার লড়াই থাকবে কিন্তু দলীয় পোশাক পরে নয়, ব্যক্তিগত পরিচয়েই আসবে ভোটের মঞ্চে। তবে ভোটারদের প্রত্যাশা একটাই, যেই আসুক যেন আসেন জনগণের জন্য, দলের জন্য নয়।